এখন আমরা দশম শ্রেণীর কোষে দেখি 16 দুয়ের দাগের অঙ্কটি সলিউশন করব। দেখো অঙ্কটি রয়েছে, শঙ্কুর আয়তন নির্ণয় করি যখন ভূমির ব্যাসের দৈর্ঘ্য 21 মিটার এবং তির্যক উচ্চতা 17.5 মিটার। তাহলে এখানে দুটি বিষয় দেওয়া রয়েছে, ভূমির ব্যাসের দৈর্ঘ্য 21 মিটার দেওয়া রয়েছে আর তির্যক উচ্চতা। এবং সাপোজ আমি ছবির মাধ্যমে তোমাদের সাপোজ এরকম একটি ধরে নিচ্ছি আমরা একটা শঙ্কু, যার এখানে কি বলেছে, দেখো শঙ্কুর এটা হচ্ছে তোমার ব্যাস, এটুকু হচ্ছে ব্যাসার্ধ, তাহলে ব্যাসার্ধ বলে দেওয়া আছে, মানে টোটালটা বলে দেওয়া রয়েছে, এটা টোটালটা বলে দেওয়া রয়েছে 21 মিটার। আর তোমার তির্যক উচ্চতা, এইটা হচ্ছে শঙ্কুর উচ্চতা আর এইটা হচ্ছে তির্যক উচ্চতা, হ্যাঁ কত 21 মিটার, এই সরি 17.5 মিটার। তাহলে এই দুটো বিষয় দেওয়া রয়েছে, কিন্তু আমাদের যে শঙ্কু আয়তন নির্ণয় করার সূত্র, সেখানে কিন্তু কত কি আছে, আয়তন নির্ণয় করার সূত্রটি 1/3 পাই আর স্কয়ার আছে। তাহলে দেখো এখানে 1/3 পাই আর স্কয়ার আছে, আমরা এখানে একটু লিখে নিচ্ছি 1/3 পাই আর স্কয়ার আছে। এখানে দেখো এখানে আর স্কয়ার, আর হচ্ছে ব্যাসার্ধ, তাই তো, শঙ্কুর যে ভূমি সেই ভূমির ব্যাসার্ধ কিন্তু এখানে আর এই যে পাই আর স্কয়ারটা হচ্ছে ভূমির ক্ষেত্রফল। তো এখানে ব্যাসার্ধ আমাদের লাগছে, সেই জায়গা থেকে এখানে কিন্তু ব্যাস দেওয়া রয়েছে, সেই জায়গায় ব্যাস থেকে আমাদের ব্যাসার্ধ নিয়ে আসতে হবে। আবার দেখো এখানে এইচ আছে, এইচ হচ্ছে উচ্চতা, আর এখানে হচ্ছে তির্যক উচ্চতা এল দেওয়া রয়েছে, তির্যক উচ্চতা। সুতরাং সেখানে তির্যক উচ্চতা থেকে আমাদের যে কোনো উপায়ে কিন্তু আমাদের উচ্চতায় নিয়ে আসতে হবে। তো দেখো আমরা প্রাথমিকভাবে সেগুলো আগে করে নিচ্ছি, তারপর সেই মানগুলোকে আমরা আয়তনের যে ফর্মুলা সেখানে ইনপুট করে আমরা অঙ্কটি সলিউশন করব। তো দেখো আমরা প্রথমত লিখে নিচ্ছি যে ভূমির ব্যাসের দৈর্ঘ্য, শঙ্কুটির ভূমির ব্যাসের দৈর্ঘ্য সমান 21 মিটার। ব্যাসার্ধ বলে লিখবো, ব্যাসার্ধ সমান কি হবে 21/2 সমান হচ্ছে কত 10.5 মিটার। হ্যাঁ, এবার দেখো শঙ্কুটির তির্যক উচ্চতা দেওয়া রয়েছে আর ব্যাসার্ধ পেয়ে গেলাম, আর সেই জায়গা থেকে এই দুটি বিষয়কে নিয়ে এই দুটিকে নিয়ে আমাদের কি করতে হবে, শঙ্কুর উচ্চতা নির্ণয় করতে হবে। আর শঙ্কুর উচ্চতা নির্ণয় কিন্তু আমরা জানি ফর্মুলাটা, যে √, তির্যক উচ্চতা স্কয়ার মাইনাস ব্যাসার্ধ স্কয়ার। তো আমরা লিখে নেব যে শঙ্কুটির উচ্চতা h সমান √, কি করব, ব্যাসার্ধে আমরা কি করব, আমরা তির্যক উচ্চতা স্কয়ার, তাহলে একবার লিখে নিচ্ছি, বা সূত্রটা অ্যাপ্লাই হয়নি সেই জায়গা থেকে আমরা লিখে নিচ্ছি একবার, যে ব্যাসার্ধ তির্যক উচ্চতা স্কয়ার তির্যক উচ্চতা তার স্কয়ার মাইনাস ব্যাসার্ধ তার স্কয়ার। তাহলে সমান দিয়ে দেখো, সমান দিয়ে আমরা তির্যক উচ্চতা স্কয়ার মানে 17.5 তার স্কয়ার আর মাইনাস 10.5 তার স্কয়ার। এবার দেখো আমাদের কিন্তু গুণগুলো করে নিতে হবে, দেখো আমরা এখানে গুণগুলো করে নেব। তাহলে 17.5 কে 17.5 দিয়ে গুণ করতে হবে, 17.5 তার স্কয়ার মানে 5 5 এর 25 এর 5, 5 7 এর 35 আর 2 37, 5 কে 5 আর 3 এ 8, 5 7 এ 35, 7 7 এ 49 আর 3 52 আর 7 কে 7 আর 5 এ 12, 5 কে 5, 7 কে 7, 1 কে 1, 5 7 আর 5 এ 12, 8 আর 2 10 আর 5 এ 15, 1 এ 16, 7 আর 2 9 আর 1 এ 10 আর 2 আর 1 2 আর 1 3,
তাহলে 306.25, তাহলে এখানে হয়ে গেল আমাদের 306.25 মাইনাস, এবার দেখো 10.5 কে 10.5 দিয়ে গুণ করবো, তাহলে গুণটা এখানে করে নিচ্ছি। তাহলে 10.5 কে 10.5 দিয়ে গুণ, 5 5 এ 25, 5 0 0, হাতে 2 বসে গেল, 5 1 কে 5 ইনটু 0 0 0 ইনটু 5 0 1, তাহলে 5 2 10, 5 আর 5 10, 1 আর এখানে হচ্ছে 1, তাহলে 110.25, 110.25 সমান দিয়ে দেখো এখানে কি করবো আমরা, বিয়োগটা করে নেব। কত বিয়োগটা হচ্ছে তোমার 306.25 থেকে 110.25, দেখো শূন্য বিয়োগ 0 0 6 9, হাতটা গুলো 1 2 আর কয় 3 1, 196.00, তাহলে 196 বর্গমূল, দেখো 14 14 196, সুতরাং এখানে মানটা আমরা লিখে নেব 14। হ্যাঁ, তাহলে 14 মিটার কিন্তু আমরা পেয়ে গেলাম। কি পেলাম? উচ্চতা 14 মিটার। এইবার দেখো আমরা, হ্যাঁ এইবার আমরা যে শঙ্কুর আয়তন সেই ফর্মুলাটা লিখব। অতএব দেখো শঙ্কুর আয়তন, তাহলে আমরা কি কি পেয়ে গেলাম, দেখো ব্যাসার্ধ পেয়ে গেছি আর উচ্চতা পেয়ে গেছি, সুতরাং আমরা আয়তনটা নির্ণয় করতে হবে। শঙ্কুর আয়তন সমান শঙ্কুটির আয়তন সমান 1/3 পাই আর স্কয়ার এইচ, সমান দেখো 1/3 ইনটু পায়ের মান 22/7 ইনটু আর স্কয়ার, মানে আর এর মান আমরা আর পেয়েছি, আর স্কয়ার মানে 10.5 টা স্কয়ার করেছি এখানে দেখো, তাহলে আর আমরা একবার লিখবো, যদি আর স্কয়ার মানে হচ্ছে তোমার 10.5 টা স্কয়ার ইনটু এইচ হচ্ছে 14। এইবার আমরা 1/3 ইনটু 22/7 ইনটু আর স্কয়ার মানে কত পেয়েছি, আর স্কয়ার পেয়েছি তোমার 110.25, তাহলে এখানে লিখছি 110.25 ইনটু 14 সমান দিয়ে দেখো 1/3 ইনটু 22/7 ইনটু এখানে দশমিক তুলে দিচ্ছি, তাহলে 110.25, হ্যাঁ 25 এর আগে দশমিক উঠে গেল, তার জন্য আমরা এখানে নিচে 100 ইনটু 14, দেখো 7 কে 7, 7 2 14, আচ্ছা 2 কে 2, 2 কে 2, এখানে 50 2 100। এবার দেখবো 3 দিয়ে এটাকে ভাগ যাবে কিনা, সেটা দেখার জন্য সকলে যোগ করব। তাহলে 5 আর 2 7 আর 9, 9 কে 3 দিয়ে ভাগ যায়, মানে এই যে সংখ্যাটা টোটাল সংখ্যা সেটাকে 3 দিয়ে ভাগ যাবে, সেটা আমরা ভাগ করে নিচ্ছি 3, তাহলে 3 কে 3 3 3 9, তাহলে 1 থাকছে 10, আবার 3 3 9, তাহলে এটা 10, এখন 2 থাকছে 2 0, তাহলে 21, 3 7 3 6 18, 3 3 9, তাহলে এখানে 2 থাকছে 20, তাহলে 318, তাহলে 2 থাকছে 22, 3 7 21, আবার 1 থাকছে 15, 3 5 15। এবার দেখো 5 দিয়ে এটাকে যাচ্ছে না, 5 দিয়ে যাবে, তাহলে 5 5 7 35, 1 থাকছে তাহলে 17, 3 5 15, তাহলে 17, 2 থাকছে 25, 5 5 25, হ্যাঁ তাহলে আমাদের নিচে কেটে গেল, তাহলে উপরে এবার কত থাকলো দেখো, উপরে এখানে 50 2 100 ছিল, হ্যাঁ এখানে 2 কে 2 50 2 100, আমরা একটু ভুল হয়েছিল, তাহলে এখানে আমরা 5 দিয়ে কাটলাম, মানে 5 10 এ 50, তাই তো 5 10 এ 50 আর 5 কত দিয়ে কাটলাম। এবার আবার
10 দিয়ে কাট 5 দুগুণে 10 আর এটাকে 5 দিয়ে কাটবো মানে 5 একে 5 তাহলে 2 23 4 5 20 আর থাকছে 20 তাহলে 3 35 5 7 35 এখন 2 কে 2 11 2 22 তাহলে আমাদের হলো তোমার 147 ইনটু 11 সমান 147 কে 11 দিয়ে আমরা গুণ করে নেব 147 কে 11 দেখো 147 হয়ে যাবে এখানে 147 ইনটু 147 সমান হচ্ছে 7 7 আর 4 11 আর এখানে 4 আর 5 আছে 6 আর এখানে 1 তাহলে 1617 তাহলে 1617 ঘন মিটার। হ্যাঁ তাহলে আমাদের 2 এর 2 দাগের অঙ্কটি সরে